আজ তৈরি করব একদমই মোচমোচে একটা স্ন্যাক্স আইটেম। উপরটা থাকবে একদমই মোচমোচে আর ভেতরে থাকবে চিকেন এবং আলুর পুরে ভরপুর। এটাকে আপনারা চিকেন সামোসা অথবা আলু সামোসাও কিন্তু বলতে পারেন। চলুন তবে ঝটপট দেখে নেই রেসিপি। প্রথমে আমরা এখানে আলু এবং চিকেনের পুরটা তৈরি করে নেব। আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এই পুরটা তৈরির ক্ষেত্রে অবশ্যই কম পরিমাণ তেল কিন্তু ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। রসুন কুচি আর আদা কুচি যখন বাদামি বর্ণ হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ। এগুলোকে একটু ভেজে দিয়ে দিলাম চিকেনটাকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এবার চিকেনের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলার গুঁড়া। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই সব কিছু একটু সময় ভেজে নিতে হবে। চিকেন থেকে বেশ পানি বেরিয়ে আসছে। এবার ঢাকনা দিয়ে রেখে দিব, এই পানিতেই চিকেন সিদ্ধ হয়ে যাবে। ফিরে এসেছি কিছুক্ষণ পরে। আমাদের চিকেন কিন্তু এখন একদমই সিদ্ধ হয়ে গেছে। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব আরও কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম একটু টমেটো কুচি, তবে টমেটোর বিচির অংশটা কিন্তু ফেলে দিয়েছি। এবার সব কিছু একটু ভেজে দিয়ে দিব আলু। এখানে একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুটা কিন্তু পুরোপুরি ম্যাশ করব না, এরকম হালকা দানা ভাব কিন্তু থাকবে। আর এখানে আমরা এই পুরের টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু পুরটা খেতে অনেক ভালো লাগবে। এবার একটু প্রেস করে করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর দেখলেই বুঝতে পারছেন এই পুরে কিন্তু অতিরিক্ত তেল নাই, মানে এটা কিন্তু তেল ছাড়া অথবা একদম অল্প তেলেই রান্না করতে হবে। তো আমাদের পুর কিন্তু এখন একদম রেডি। এবার এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আজকের স্ন্যাক্স আমরা পেস্ট্রি শিট দিয়ে তৈরি করব। আর পেস্ট্রি শিট দিয়ে তৈরি করলে স্ন্যাক্সগুলো অনেক মুচমুচে হয়, পাশাপাশি বেলাবেলির ঝামেলাও কিন্তু পোহাতে হয় না। একটা শিট আমরা 3 ভাগ করে নিয়েছি আর এই শিট দিয়েই আজকের নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেব। 2টা শিট নিয়ে নিলাম আর একটা পাশ বড় রেখেছি আর একটা পাশ কিন্তু একটু ছোট রেখেছি। এবার মাঝ বরাবর চিকেন এবং আলুর পুরটা দিয়ে দিলাম। আর আমি ময়দার সাথে কিছুটা পানি মিশিয়ে একটা আঠার মতো তৈরি করেছি। আর এই আঠাটা কিন্তু আমরা আমাদের শিটের চারিপাশে খুব ভালো করে লাগিয়ে নেব। আঠাটা কিন্তু একটু বেশি করেই লাগাতে হবে, যেন এই স্ন্যাক্সের চারিপাশে কোনো রকম কোনো ছিদ্র ভাব না থাকে। যদি কোনো পাশে ফাঁকা থাকে তাহলে ওই ফাঁকা দিয়ে অনেক অনেক তেল প্রবেশ করবে, খেতে কিন্তু ভালো লাগবে না। সব জায়গায় অল্প অল্প ফাঁকা ছিল, আমি কিন্তু সেসব জায়গায়ও ময়দার সেই আঠাটা লাগিয়ে ভালো করে এটাকে কিন্তু আটকিয়ে দিয়েছি। সবগুলোই এভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি। এবার চলে এসেছি ভাজার জন্য। তেলটা মোটামুটি গরম করে আমরা স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছি। আর এখানে চুলার জালটা মিডিয়ামই রাখতে হবে। যেহেতু শিটগুলো অনেকটাই পাতলা তাই চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু দ্রুত পুড়ে যাবে। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, স্ন্যাক্সগুলো কিন্তু ফুলে উঠেছে, তার মানে এই স্ন্যাক্সের ভেতরে কিন্তু তেল প্রবেশ করেনি। চারি সাইডটা খুব ভালোভাবে আমরা সিল করে নিয়েছিলাম। ভালোভাবে সিল করে না নিলে কিন্তু তেল প্রবেশ করবে আর স্ন্যাক্সগুলো কিন্তু ফুলবে না। তো যাই হোক, আমাদের স্ন্যাক্স কিন্তু এখন একদমই ভাজা কমপ্লিট। এবার তুলে নিচ্ছি, সার্ভ করে নিব। তৈরি হয়ে গেছে দারুণ মজার মুচমুচে চিকেন স্ন্যাক্স অথবা পটেটো স্ন্যাক্স। বাহিরটা ছিল একদমই মুচমুচে আর ভেতরে ছিল আলু এবং চিকেনের পুরে ভরপুর। খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।